সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সৈকত। স্টাডি উইথ সৈকত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে। আমরা কম বেশি সবাই আলেকজান্ডার দ্য গ্রেটকে চিনি, তো তাকে নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। আমি এর মধ্যে 10টা, বেশি না 10টা এমসিকিউ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত এমসিকিউগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি বকবক না করে প্রথম প্রশ্নের দিকে তাকানো যাক। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 1 নাম্বার, আলেকজান্ডার কত বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন? ক 18 বছর বয়সে, খ 20 বছর বয়সে, গ 25 বছর বয়সে, আর ঘ হচ্ছে 30 বছর বয়সে। তাহলে এটা অ্যান্সার হবে খ 20 বছর বয়সে। আর এই একটা প্রশ্নের থেকে কিন্তু আমরা দুটো প্রশ্ন বানাতে পারি, আর উত্তর দুটোই রয়েছে এর মধ্যে। কারণ প্রথমে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে আলেকজান্ডার কত বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন, তাহলে আমরা বলতে পারবো যে আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। আর কত বছর বয়সে সিংহাসনে বসেছেন সেটা হচ্ছে 20 বছর বয়সে। তাহলে পরবর্তী প্রশ্নে দেখা যাক। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট বিখ্যাত শিক্ষক বা গৃহশিক্ষক কে ছিলেন? মানে আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত শিক্ষক বা গৃহশিক্ষক কে ছিলেন? আমরা অনেকেই জানি, এটার উত্তর হবে গ অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখা যাক। 3 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটেছিল? ক গ্রানিকাসের যুদ্ধ, খ ইসাসের যুদ্ধ, গ হিদাসপিসের যুদ্ধ, আর ঘ গাগা মেলার যুদ্ধ। এটা হবে ঘ গাগা মেলার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযানের সময় হিদাসপিসের যুদ্ধ তার প্রধান প্রতিবন্ধী কে ছিলেন? হিদাসপিসের যুদ্ধে তার প্রধান প্রতিবন্ধী কে ছিলেন? সেটা হবে সেটা হবে খ রাজা পুরু। খ হবে অ্যান্সার, রাজা পুরু। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কোন নদী অতিক্রম করতে অস্বীকার করায় আলেকজান্ডার ভারত থেকে ফিরে যেতে বাধ্য হন? এটা হবে, আমরা অনেকেই জানি, খ বিপাশা নদী। ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের মনে যদি কোনো শঙ্কা এসে থাকে, তাহলে আমাকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি যত তাড়াতাড়ি হয় তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন? এটা নিয়ে অনেকেরই একটু ধোঁয়াশা থেকে থাকে, আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আগে অপশানগুলো দেখিনি। ক হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ, খ 330 খ্রিস্টপূর্বাব্দ, গ 323 খ্রিস্টপূর্বাব্দ, আর ঘ হচ্ছে 335। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন? এটা নিয়ে অনেকেরই একটু ধোঁয়াশা থেকে থাকে, আমি আজকে ওটা ক্লিয়ার করে দিচ্ছি। আগে অপশানগুলো দেখিনি। অপশান ক হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ, খ 330 খ্রিস্টপূর্বাব্দ, গ 323 খ্রিস্টপূর্বাব্দ, আর ঘ 356 খ্রিস্টপূর্বাব্দ। তো এটা হবে রাইট অ্যান্সার 323 খ্রিস্টপূর্বাব্দ। গ হচ্ছে রাইট অ্যান্সার। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের মৃত্যুর পর প্রাচ্য ও গ্রিক সংস্কৃতির মিলনে কোন যুগের সূচনা হয়? ক রোমান যুগ, খ হেলেনিস্টিক যুগ, গ বৈদিক যুগ, আর ঘ ধ্রুপদী যুগ। তাহলে এটার অ্যান্সার হবে খ হেলেনিস্টিক যুগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। 8 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের প্রতিষ্ঠিত মিশরের বিখ্যাত শহরটির নাম কি? ক আলেকজান্দ্রিয়া, খ ব্যাবিলন, গ এথেন্স, আর ঘ স্পার্টা। আমরা সবাই জানি এটা কি হবে, ক আলেকজান্দ্রিয়া। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের পিতা রাজা
দ্বিতীয় ফিলিপ বা ফিলিপ সেকেন্ড কোন রাজ্যের শাসক ছিলেন? তাই এটা আমরা অনেকেই জানি। এটার উত্তর হবে গ, ম্যাসিডোনিয়া। এখানে অনেকগুলো অপশন দিয়েছে। ক হচ্ছে পারস্য, খ মিশর, গ ম্যাসিডোনিয়া আর ঘ মগধ। উত্তর হবে ম্যাসিডোনিয়া। এবার আমরা পরবর্তী এবং আজকের শেষ প্রশ্নের দিকে আলোকপাত করি। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? আলেকজান্ডারের বিখ্যাত সামরিক যুদ্ধ রীতির নাম কি ছিল? ক গরিলা পদ্ধতি, খ ফ্যালান্স পদ্ধতি, গ অশ্বারোহী ব্যূহ আর ঘ নৌযুদ্ধ পদ্ধতি। তাহলে এটার অ্যান্সার কি হবে? খ ফ্যালান্স পদ্ধতি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছেই পৌঁছায়। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। তো আজকের জন্য এটুকুই ছিল। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।